হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ডাউট রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ নিয়ে অনেক ভিডিও করেছি, এটা একটু অন্য রকমের ভাবলাম করি। একটা সংসারে অনেকেই আমরা একসাথে থাকি, সবাই কি আমরা পজিটিভ হই না, সবাই কি আমরা নেগেটিভ হই না। কেউ পজিটিভ হয়, কেউ নেগেটিভ হয়, এক একজন কিন্তু এক এক রকমের হয়। সংসারে সবাই কিন্তু সবার মেন্টালিটিও সমান না, সবার মনও সমান না, সবার চিন্তাধারাও সমান না, সবার জ্ঞানের পাল্লাও সমান না, সবাই কিন্তু আলাদা হয়। কিন্তু প্রবলেমটা কখন হয়, যখন একটা সংসারে পজিটিভ আর নেগেটিভ মানুষ একসাথে বসবাস করে, তখন খুব মারাত্মক লেভেলের প্রবলেম হয়। ধরুন একটা পজিটিভ মানুষ আছে, তাদের কিন্তু অতটা প্রবলেম হয় না। একটা নেগেটিভ মানুষ আছে, তাদেরও কিন্তু একটা প্রবলেম হয় না। কিন্তু যদি একটা পজিটিভ একটা নেগেটিভ মানুষ একসাথে থাকে, তাদের কিন্তু খুব বড় প্রবলেম হয়। যেরকম প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, প্লাসে মাইনাসে কিন্তু কোনো সময় প্লাস হয় না। তো যদি একটা পজিটিভ মানুষ একটা নেগেটিভ মানুষ একসাথে থাকে, তাহলে সেটা ক্ষয়ই হবে, সেটা কিন্তু সঞ্চয় হবে না, সেটা কিন্তু শেষের দিকেই যাবে, সেটা কিন্তু খারাপের দিকেই যাবে, ভালোর দিকে আসবে না। এখন জিজ্ঞাসা করতে পারো কেন পজিটিভ মানুষ থাকে ভালো কেন হবে না? কারণ আমাদের পজিটিভ যে জিনিসটা, সেটা কিন্তু মাত্রা, সেটা কিন্তু সক্রিয় ক্ষমতাটা কম, পাওয়ারটা কম। একটা নেগেটিভ জিনিস এমনি সক্রিয়, এমনি অ্যাক্টিভ বেশি। একটা নেগেটিভ জিনিসকে কখনো অ্যাক্টিভ করতে হয় না, সে নর্মালি একার থেকেই অ্যাক্টিভ হয়, জাগ্রত হয়। কিন্তু একটা পজিটিভ জিনিস একার থেকে অ্যাক্টিভ সক্রিয় হয় না, তাকে জাগাতে হয় জোর করে। নেগেটিভ জিনিসকে কোনো জোর করতে হয় না, পজিটিভ জিনিসকে জোর করে জাগাতে হয়। এরকম অনেক স্পিরিচুয়াল মানুষ আছে, অনেক ভক্ত দেখেছেন, তাদেরকে ধাক্কা মেরে মেরে গীতার জ্ঞান দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাতে হয়েছে। কিন্তু অপোজিটে যারা দাঁড়িয়েছিল, নেগেটিভ যারা পার্সন, তাদেরকে কিন্তু গীতার জ্ঞান লাগেনি যুদ্ধ করতে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের গীতার জ্ঞানের দরকার পড়েছিল, কৌরবদের কিন্তু গীতার জ্ঞানের দরকার পড়েনি। তারা একদম যুদ্ধের জন্য একদম 100% রেডি ছিল। কিন্তু অর্জুনের দরকার পড়েছিল যুদ্ধ করার জন্য, নাহলে গান্ডি ফেলে দিচ্ছিল, যুদ্ধ করবে না বলে। তো পজিটিভ মানুষকে জাগাতে হয়, নেগেটিভ মানুষকে জাগাতে হয় না, সে এমনি জাগ্রত। পজিটিভকে জাগাতে হয়। তো এই জন্য পজিটিভ আর নেগেটিভ যদি একসাথে থাকে, তাহলে সেটা রেজাল্ট সবসময় নেগেটিভই হবে, সেটা পজিটিভ হয় না। যেহেতু পজিটিভের পাওয়ার কম আর নেগেটিভের পাওয়ার বেশি, তো যার পাওয়ার বেশি সংসারে তারই আধিপত্য বেশি, তারই কথা চলবে। তো পজিটিভ কি হয়, সেই জায়গাটা দমে যায়। একটা পজিটিভ একটা নেগেটিভ যদি একসাথে থাকে, নেগেটিভটা উপরে উঠে যায়, পজিটিভটা দমে যায়, তখন সেটা রেজাল্টও কিন্তু নেগেটিভই আসে, তখন রেজাল্ট কিন্তু পজিটিভ আসে না, রেজাল্ট কিন্তু সেই জিরোতে গিয়ে দাঁড়ায়। কেন? ক্ষয়ের মাত্রাটা বেশি হয়ে যায়। তো একটা পজিটিভ জিনিস ক্ষয় হয়, একটা নেগেটিভ জিনিস কিন্তু ক্ষয় হয় না। পজিটিভ জিনিসে কিন্তু ভাঙন ধরে, নেগেটিভ জিনিসের ভাঙন ধরে না। পজিটিভ জিনিস আস্তে আস্তে হতে মানে ক্ষয় হতে হতে সেটাতে জিরোতে দিয়ে দাঁড়া যায়। তো নেগেটিভ জিনিস ক্ষয় হয় না, জিরোতেও দিয়ে দাঁড়ায় না। মানে একটা জিনিস একটা ভেবে দেখবেন, যদি একটা পজিটিভ মানুষের সাথে আপনি থাকেন, আপনি পজিটিভিটি ফিল করবেন, নেগেটিভ মানুষের সাথে থাকেন, নেগেটিভিটি ফিল করবেন। কিন্তু যদি একটা পজিটিভ আর নেগেটিভ মানুষ অপোজিটে দাঁড়িয়ে থাকে, একটা পজিটিভ মানুষ নেগেটিভ হয়ে যাবে, কিন্তু একটা নেগেটিভ মানুষ পজিটিভ হবে না। যেরকম একটা পচা ফলের সাথে একটা ভালো ফল রেখে দেন, ভালো ফলটার জন্য কিন্তু পচা ফলটা ভালো হয়ে যাবে না, কিন্তু ওই খারাপ ফলটার জন্য কিন্তু ভালো ফলটা কিন্তু পচে যাবে। তো সেরকমই পজিটিভ মানুষের সাথে যদি একটা নেগেটিভ মানুষ থাকে, তো সে তার পজিটিভিটিটা সে কমে যায়, সে পজিটিভ হতে পারবে না, সে দিন দিন নেগেটিভিটির দিকে যাবে। কিন্তু নেগেটিভ মানুষটা কিন্তু পজিটিভের দিকে উপরে উঠবে না, সে কিন্তু দিন দিন আরো নেগেটিভ হতে থাকবে। আর পজিটিভ মানুষের থেকে পজিটিভিটি গ্রহণ করে সে নেগেটিভ আরো পাওয়ার বেড়ে যাবে। যেরকম পজিটিভ জিনিসের কি হয়, সে অন্য কারোর থেকে নেগেটিভ জিনিস টানতে পারে না বলতে, যে আমি কারোর সাথে আছি নেগেটিভ, কারোর সাথে আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, তার মানে এই না যে আমি অপোজিটের লোকের থেকে নেগেটিভিটি টানছি, তা নয়। আমি আমার পজিটিভিটি খুইয়ে দিচ্ছি, তাই জন্য আমি নেগেটিভ হয়ে যাচ্ছি। এমন না আমি তার নেগেটিভিটি ক্যাচ করছি না, পজিটিভ জিনিস নেগেটিভ জিনিস ক্যাচ করে না। পজিটিভ জিনিস ক্ষয় হয়, নেগেটিভিটির সাথে থাকলে ক্ষয় হয়ে যায়, তার জন্য তার নেগেটিভ ফিল হয়, সে নেগেটিভিটি ক্যাচ করতে পারে না। কিন্তু একটা নেগেটিভ জিনিস কিন্তু পজিটিভ জিনিসের থেকে ক্যাচ করে, একটা নেগেটিভ জিনিস বেঁচেই থাকে পজিটিভ জিনিসের থেকে, মানে এনার্জিটা টেনে, সে পজিটিভ যত এনার্জি টানে সে আরো নেগেটিভ হয়ে যায়। কিন্তু একটা পজিটিভ মানুষ কখনো নেগেটিভ জিনিস টানতে পারে না, সে ক্ষয় হয়ে উল্টো নেগেটিভ হয়ে যায়। তো দুটোর না পুরো ডিফারেন্স, একদম অপোজিট। পজিটিভ আর নেগেটিভের তার ক্রাইটেরিয়াও আলাদা, তার বৈশিষ্ট্যগত জিনিসও আলাদা, তার স্বভাব আলাদা, তার সবকিছু আলাদা। তো যে যখন সবকিছুই আলাদা, তারা দুটো যখন একসাথে, দুটো মানুষ যদি একসাথে সংসার করতে যায়, যে পজিটিভ যে নেগেটিভ, তো রেজাল্ট কি হয়, জিরো হয়ে যায়। রেজাল্ট কখনো কিন্তু ভালো হয়।
রেজাল্ট কিন্তু সবসময় জিরোই হয় যদি অপোজিট মানুষ একসাথে সংসার করতে চায়। তো এই জন্যই যখনই আপনি বুঝবেন, অনেকেই এই জিনিসটা খেয়াল করে থাকবেন যে যারা যত স্পিরিচুয়ালিটির দিকে আগিয়েছে একা হয়ে গেছে। কেন? কারণটা ভেবেছেন কেন? কারণ ঠাকুর এনার্জি, ঠাকুর স্পিরিচুয়ালিটি কখনো আপনাকে একটা নেগেটিভ মানুষের সাথে থাকতেই দেবে না। সে আপনাকে ডিভোর্স করে দিবে, সে আপনাকে আলাদা করে দিবে, সবকিছুর থেকে আলাদা করে একা ঘরে করে দেবে। আপনি দেখেও নিজেকে ভয় পেয়ে যাবেন যে আমি এতজনের সাথে ছিলাম, বাট আমি ঠাকুরের সাথে, ঠাকুরকে ধরে স্পিরিচুয়ালিটিতে ধরে আমি একা হয়ে গেলাম। আপনি আরো মেন্টাল প্রেসারে চলে আসবেন, কিন্তু এটা আপনার জন্য সঠিক একদম। এইটুকু নেগেটিভ এনার্জিও আপনার পাশে থাকতে দেবে না যদি আপনি স্পিরিচুয়ালিটিতে হাঁটা শুরু করেন। আপনার লাইফ থেকে যত নেগেটিভ পার্সন আছে, সেই আপনার যতই ডিয়ারেস্ট কাছের মানুষ হোক না কেন, আপনাকে আস্তে করে টেনে সরিয়ে দেবে। আপনার কষ্ট হবে তাতে, কিন্তু আপনাকে সরিয়ে দেবে। আপনি তখন খারাপ লাগবে যে আমি স্পিরিচুয়ালিটিতে আসলাম, আমার এরকম হয়ে গেল, একা হয়ে গেলাম। পরবর্তীকালে আপনি সেই জিনিসটা রিয়েলাইজেশন করবেন যে আমার জন্য ঠাকুর যেটা করেছিল, আমাকে একা করে দিয়েছিল, সেটা একদম ঠিক করেছিল, আমার জন্য বেনিফিটের কথা ভেবেই সেই জিনিসটা স্টেপটা নিয়েছে। তো যত স্পিরিচুয়ালিটি মানুষ দেখবেন সবাই একা। মানে খুব 10 জনের মধ্যে থেকে কেউ স্পিরিচুয়ালিটিতে গ্রো করছে, কেউ আধ্যাত্মিকতা যাচ্ছে, কেউ ধ্যান করছে, এরকম কিন্তু দেখাটা পসিবল না, হয় না এরকম। যারা মেডিটেশনে বসে তাদের জন্য একা রুমই লাগে, তাদের জন্য একা সংসারই লাগে, তাদের একাকিত্বই থাকতে হয়, তাহলেই সেই এনার্জি গুলোকে ফিল করতে পারবে, না হলে এনার্জি ফিল করা যায় না। আমি 10 জনের মধ্যে আছি, এদিকে আমার পাশে কোনো এনার্জি আছে, আর ফিল করতে পারবো না। যদি আমি একা থাকি তাহলে আমি পাশে এনার্জিটাকে ফিল করতে পারবো। এই জন্য স্পিরিচুয়াল, আগেকার দিনে মানুষ সংসার করে মানে সংসার ছেড়ে সন্ন্যাস ধর্মে বেরিয়ে যেত না, এগুলো একটা কারণ, প্রচুর বড় কারণ আছে যে আমি আলাদা থাকবো, কারণ একসাথে সবাই থেকে হবে না। উল্টো যে মেডিটেশন করছে আর যারা সংসারে মেডিটেশন করছে না, তারা উল্টো তার মেডিটেশনের অরাগুলো টেনে নেবে, তারা তার সেই এনার্জিটা, যে মানে নাম জপের যে মাহাত্মটা, সেটা সে টেনে নিয়ে তাকে পুরো খালি করে দেবে। আর সে প্রতিদিন রিয়েলাইজ করবে, ফিল করবে যে আমি প্রতিদিন মেডিটেশন করছি, প্রতিদিন নাম করছি, বাট সেটা আমার থেকে সরে যাচ্ছে, কারণ সেটা সবাই টেনে নিচ্ছে। তো আমার জিনিস, আমি খাটনি করে একটা জিনিস বানাবো, সেটা জানি কেউ টানতে না পারে, ওই জন্য আমাকে একা থাকতে হবে। ওই জন্য আগেকার দিনে মানুষ সন্ন্যাসে চলে যেত সংসার ছেড়ে, কারণ নিজের এত বড় খাটনির জিনিস কেউ দিতে চাবে না, কাউকে কেউ শেয়ার করতে চাবে না। এটা বিশেষ করে স্পিরিচুয়াল মানুষ তো শেয়ার করতেই চায় না যে আমার নাম জপের অধিকার আমি অন্য কাউকে দিয়ে বসে থাকবো, সেটা হবেই না, সম্ভবই না। তো এই জন্য যারা স্পিরিচুয়ালিটিতে ঢুকবা না, ভেবে চিন্তে ঢুকবা, যে আমাদের আশেপাশে নেগেটিভ যত অরা আছে, নেগেটিভ যত জিনিস আছে, সেগুলো কিন্তু দূরে সরে যাবে। সেগুলোকে যদি হ্যান্ডেল করতে পারো তাহলেই এই পথে যাবা, না হলে কিন্তু এই পথ কিন্তু সোজা নয়। যখন দেখবা বাড়িতে আমি পুরো একা বসে আছি, তখন কিন্তু মাথা কাজ করবে না। তো ভেবে চিন্তে এই পথে আগাতে হবে। কিন্তু পজিটিভ নেগেটিভ একসাথে থাকলে কিন্তু নেগেটিভ হওয়ারই চান্সেস বেশি, পজিটিভ কিন্তু চান্সেস না, নেগেটিভই হয়, পজিটিভ কিন্তু কখনো হয় না। আজকের মতো এখানেই স্টপ করছি।